Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel. This is শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার চিকেন কারি। আশা করছি এভাবে রান্না করলে আপনি যে ব্রয়লারের মুরগিটা রান্না করেছেন তা কোনোভাবেই বুঝতে পারবেন না। আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ টেস্টি হয়েছিল। তো আই হোপ সবার কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই। প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা একদম মোটামুটি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চেষ্টা করবেন পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য। তো এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দইটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু মশলা, আর মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া, আর টেস্ট বুঝে লবণটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে নিব। আমি এখানে নাইফের সাহায্যে আমি এখানে স্পুনের সাহায্যে এটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে মিশিয়ে নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দিব মিনিমাম আধা ঘন্টার জন্য। যদি হাতের কাছে কম সময় থাকে তাহলে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিবেন। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তো তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব। আমি এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4-5টি এলাচ এবং 3-4টি লবঙ্গ। এরপর আমি তেলের সাথে এটাকে একটু মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেওয়ার জন্য আমি অপেক্ষা করছি। যখন একটু টকবক করে একটু ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন এই রান্নার ক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার জন্য, এতে করে তরকারির টেস্টটা অনেক ভালো আসবে। তো আমি পেঁয়াজটাকে এখন নেড়েচেড়ে ভেজে নেব। আমি এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে বড় সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আমি এখানে সমপরিমাণ আদা রসুন পেস্টটাকে তৈরি করে নিয়েছি, সেখান থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপর আমি ভালো মতো এটাকে ভেজে নিব যেন এর ভিতরে যে র ফ্লেভারটা থাকে সেটা পুরোপুরি চলে যায়। তো নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। তো আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। 3-4 মিনিট আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আবার এরপর আমি সব কিছু ভালো মতো আবার মিশিয়ে নিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে আমি একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন এভাবে একটু প্রেস করে নিয়ে আমি টমেটোটা গলিয়ে নিয়ে নিয়েছি। এরপর আমরা সেই ম্যারিনেট করা চিকেনটাকে এখন আমি এখানে ঢেলে দিব। ভালো মতো এটাকে একটু ভেজে নিয়ে নিতে হবে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা এখানে ঢেলে দিচ্ছি, যেটাকে আমি আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আবার নেড়েচেড়ে ভালো মতো এটার সাথে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এরপর আমি যে বাটিতে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি সেখানে অল্প পরিমাণ পানি দিয়ে সেই সম্পূর্ণ মশলাটাকে আমি এখানে ঢেলে দিব। আমি কোনোভাবে মশলাটাকে ওয়েস্ট করতে চাচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন আমি সেই বাটির মধ্যে একটু পানি নিয়ে মশলাটা পুরোপুরি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি, চিকেনগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পানি বেরিয়ে এসেছে। আবার আমি এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন চিকেনটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। যত পরিমাণ কষিয়ে নেবেন ততটা টেস্টি হবে।
তো আমি আরও 10 মিনিট এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তো ঢাকনাটাকে তুলে এখন আমি ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো চিকেনটা আমার একদম কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই চিকেনগুলোকে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম, তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে 1 টিস্পুনের মতো গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। তো আমি আরও 10 মিনিট পর ফিরে আসলাম। চিকেনটা অলমোস্ট আমার হয়ে গিয়েছে। আমি ঝোলটাকে আরও একটু ঘন করে নিব, তারপর আমি এটাকে আপনাদের সাথে সার্ভ করে দেখাবো। তো আমি এরপর নেড়েচেড়ে নিয়ে আরও মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি, তারপর সার্ভ করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিকেন কারি। এটা ভাত, রুটি বা সাদা পোলাওর সাথে অসাধারণ লাগবে। আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ টেস্টি হয়েছে। বাসা অবশ্য করে একবার করে হলেও ট্রাই করে নেবেন। আই হোপ সবার কাছেই ভালো লাগবে। তো আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।